Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear student of class 9, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Today, welcome to our online class. This is your English class, and today's topics is grammar. This is tag question. In our last class, we have discussed about tag questions. What is tag questions and how it is formed. Today we will discuss its rules. Tag question is a very important topics in our syllabus, and it is also a very easy topics. From this class we will learn some rules of tag question, how to make tag questions, and after that we can make tag questions. So start now. You are looking at the picture. In this picture, rules number 1, it says সাহায্যকারী ভার্ব যুক্ত পজিটিভ ট্যাগের নিয়ম। সাহায্যকারী ভার্ব যুক্ত পজিটিভ ট্যাগের নিয়ম। ডিয়ার স্টুডেন্ট, সাহায্যকারী ভার্ব যুক্ত পজিটিভ ট্যাগ করার জন্য আমাদেরকে প্রথমে সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, এরপর একটি কমা বসবে। প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব প্লাস N'T বসবে। উক্ত সেন্টেন্সের সাবজেক্টটি পুনরায় বসবে। নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসবে। ডিয়ার স্টুডেন্ট, রিমেম্বার ইট, এবং এগুলো একটু বারবার তোমরা মুখস্থ করে নিতে হবে। থ্রো এ এক্সাম্পল, ইট উইল বি ক্লিয়ার। এখানে আছে হি ইজ আ লায়ার। সো এখানে যদি আমরা ট্যাগ করতে চাই তাহলে এই হি ইজ এ লায়ার, এই হুবহু সেন্টেন্সটাকে আমরা আবার লিখব হি ইজ আ লায়ার। আর এই সেন্টেন্সটার এরপরে আমরা একটা কমা বসাবো, লায়ারের পরে কমা। মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব ইজ, এই জন্য আমরা লিখলাম ইজ। মূল সেন্টেন্সটা আছে পজিটিভ, এই জন্য এটাকে নেগেটিভ করতে হবে। ইজের পরে একটা N'T, ইজেন্ট। মূল সেন্টেন্সের সাবজেক্ট হি, ইজেন্ট হি। সবশেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন, ইজেন্ট হি। সো হি ইজ এ লায়ার, ইজেন্ট হি। হি ইজ এ লায়ার, ইজেন্ট হি। অ্যানাদার সেন্টেন্স, they were playing. They were playing. They were playing. Another sentence, they were playing. So we have to write the sentence they were playing, আমরাও লিখব they were playing। এরপরে আমরা একটা কমা বসাবো, অর্থাৎ প্লেইং এর পরে কমা। মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব ওয়ার, এই জন্য আমরা লিখব ওয়ার N'T, ওয়ান্ট। মূল সেন্টেন্সের সাবজেক্ট দে, এরপর আমরা লিখব দে, এরপরে নোট অফ ইন্টারোগেশন, ওয়ান্ট দে। দে ওয়ার প্লেইং, ওয়ান্ট দে। দে ওয়ার প্লেইং, ওয়ান্ট দে। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব বিহীন পজিটিভ ট্যাগের নিয়ম। এর আগে আমরা আলোচনা করলাম সাহায্যকারী ভার্ব যুক্ত পজিটিভ ট্যাগ। আজকে এখন আলোচনা করব সাহায্যকারী ভার্ব বিহীন পজিটিভ ট্যাগ, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই, সেগুলোকে ট্যাগ করার জন্য আমরা কীভাবে ট্যাগ করব। তো আমরা দেখতেছি প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, কমা বসবে। প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট ও পার্সন অনুযায়ী ডোন্ট অথবা ডাজেন্ট।
আর এবং পাস্ট টেন্স হলে ডিডেন্ট বসে। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট পুনরায় বসে, নোট অফ ইন্টারোগেশন বসে। Dear student, there is example here. He reads a book. মূল সেন্টেন্সটা আমরা পুরোপুরি লিখব, হি রিডস এ বুক। মূল সেন্টেন্সের ভার্ব হচ্ছে রিড। রিড ভার্বের সাথে একটা এস আছে, রিডস। হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য রিডের সাথে এস, রিডস। তো যদি প্রেজেন্ট টেন্স থাকে আর মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তাইলে আমরা এখানে আনবো ডাজেন্ট। আমরা আনবো ডাজ এবং নেগেটিভ করার জন্য এন অ্যাপোস্ট্রফি, ডাজেন্ট। আর মূল সেন্টেন্সের সাবজেক্ট হি, ডাজেন্ট হি। হি রিডস আ বুক, ডাজেন্ট হি। এরপরে আছে উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। মূল সেন্টেন্স হুবহু বসবে উই প্লে ফুটবল, এরপরে আমরা কমা বসালাম। মূল সেন্টেন্সের ভার্ব হচ্ছে প্লে, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের কারণে আমরা লিখব ডু, আর নেগেটিভ করার জন্য এন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট। মূল সেন্টেন্সের সাবজেক্ট উই, ডোন্ট উই। উই প্লে ফুটবল, ডোন্ট উই। রিনা স্যাং ওয়েল, রিনা স্যাং ওয়েল, রিনা স্যাং ওয়েল। এরপরে আমরা কমা বসাবো। মূল সেন্টেন্সের সাবজেক্ট স্যাং, এটা হচ্ছে সিং ভার্বের ফার্স্ট ফর্ম, স্যাং। তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা লিখব ডিড, আর সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য এন অ্যাপোস্ট্রফি টি, এন অ্যাপোস্ট্রফি টি। ডিডেন্ট, মূল সেন্টেন্সের সাবজেক্ট শি, ডিডেন্ট শি, ডিডেন্ট শি, ডিডেন্ট শি। ডিয়ার স্টুডেন্ট, এই রুলসগুলোকে তোমরা আরও বেশি প্র্যাকটিস করবা এবং বারবার একটু মুখস্থ করে নেবা, তাহলে তোমাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে। রুলস নাম্বার 3, নেগেটিভ ট্যাগ করার নিয়ম। এতক্ষণ আমরা শিখলাম পজিটিভ ট্যাগ করার নিয়ম। পজিটিভ ট্যাগের ভিতরে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত পজিটিভ ট্যাগ, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন পজিটিভ ট্যাগ। এখন আমরা শিখব নেগেটিভ ট্যাগ। নেগেটিভ ট্যাগ কীভাবে হবে? প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, কমা বসবে, প্রদত্ত সাহায্যকারী ভার্ব বসবে, সেন্টেন্সের সাবজেক্ট বসবে, নোট অফ ইন্টারোগেশন বসবে। এখানে প্রথম সেন্টেন্সগুলো নেগেটিভ থাকবে এবং সেগুলোকে আমরা পজিটিভ করব। যেমন আছে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। মূল সেন্টেন্সটি অনুরূপ বসবে, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, এরপর একটা কমা বসবে। মূল সেন্টেন্সের সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাজ, এখানে আমরা লিখব হ্যাজ। এরপরে যেই নট ছিল, নটটাকে আমরা বাদ দিয়ে দিব, পজিটিভ ট্যাগ হবে। নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ করার নিয়ম। আর মূল সেন্টেন্স সাবজেক্ট হি, এজন্য হবে হ্যাজ হি। শেষে নোট অফ ইন্টারোগেশন। অ্যানাদার সেন্টেন্স, দে উইল নট গো টু স্কুল, দে উইল নট গো টু স্কুল, দে উইল নট গো টু স্কুল। এরপরে আমরা কমা বসাবো। মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব উইল বসাবো। মূল সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে নটকে আমরা বাদ দিয়ে দেবো। মূল সেন্টেন্সের সাবজেক্ট দে উইল, দে উইল, দে উইল নট গো টু স্কুল, উইল দে। দ্য বয় ডাজ নট প্লে, দ্য বয় ডাজ নট প্লে। ডিয়ার স্টুডেন্ট, এখানে মূল সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ডাজ, এই জন্য আমরা লিখব কমার পরে ডাজ। মূল সেন্টেন্সের সাবজেক্ট দ্য বয়, দ্য বয়ের পরিবর্তে আমরা লিখব হি, ডাজ হি, ডাজ হি। সো ডিয়ার স্টুডেন্ট, নট মোর টুডে। তোমরা ভালো থাকো, সবাই আমাদের ধারাবাহিক ক্লাসে যুক্ত হবে, তাহলে আমরা আমাদের পিছিয়ে পড়াকে আমরা এরকম এগিয়ে নিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।